হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপর্ণা সঞ্চিতা ব্লগস। তো আজকে হচ্ছে আমাদের নেপাল ট্যুরের ফার্স্ট ডে। আমরা ট্রেনেই আছি। তো আমরা গাছপালা দেখতে দেখতে যাচ্ছি। এখানে মা আছে, এখানে বাবা আছে। ট্রেন আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো 9টার সময়। এখনও দেরি আছে, অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম কি করব, বসে বসে তাহলে ব্লগটা শুরু করি, যাতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। আর এখন সবাই ফ্রেশ হচ্ছে, একটু পরে দেখাচ্ছি তোমাদের। আর আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ফাইনালি আমাদের এখানে লেবু চা চলে এসছে। সকালবেলা গরম গরম লেবু চা। এই যে মা লেবু চা খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আমাকেও দাও। দারুণ। তো এখানে মামি দিদার ফ্রেশ হয়ে গেছে, রেডি হচ্ছে। মামা তো ঘুমোচ্ছে নাকি? কি বলবো, একদম। আর আর এখন এটা ব্লগে দেওয়া যাবে না। ও পিছু ঘুমাচ্ছে। গুড মর্নিং। এখানে কারা আছে? ওই তো ছোট দিদা এখন ঘুম ভাঙেনি তো। মেজো দিদা গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং বলে দাও। মেজো দাদু গুড মর্নিং। দাঁড়াও। সবাই রেস্ট করছে। ও বাবা, সাজুনি বুড়ি চুল কাঁচড়াচ্ছে। আর এই যে আরেক সাজুনি বুড়ি। গুড মর্নিং। গুড মর্নিং। এই প্রথম সকালবেলাটা এত গুড মর্নিং দিয়ে স্টার্ট হচ্ছে। বেশও শুয়ে আছে। কেন বলতো, সব মেসেজে গুড মর্নিং এর লোক হ্যাঁ, সব এখানে একদম এক্স্যাক্টলি রাইট। তো চলো, সবাইকে দেখিয়ে দিলাম, আবার পরে দেখাবো সব ব্লগে। তো ফাইনালি আমরা রক্সল পৌঁছে গেছি। চুলগুলোর অবস্থা খুব খারাপ। এই যে মামা দাদু, বাবা, মামি দিদা, আমি, মা এই দিকটাতে নেমেছি। আর ওই দিকটাতে, এই যে ওই দিকটাতে ওরা নেমেছে, দেখতে পাচ্ছ? সবাই দাঁড়িয়ে আছে, ওদেরতে ওরা নেমেছে। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। ওভার ব্রিজে ব্যাগ তুলে প্রচন্ড অবস্থা খারাপ হয়ে গেছে সবার। এই যে দেখো, কোনো এক্সিলেটার নেই। এই সিঁড়ি, এই রকম সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হয়েছে, এত বড় বড় লাগেজগুলো নিয়ে। এই যে ট্রলি সবগুলো নিয়ে, প্লাস আবার নামতে হয়েছে। সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। সবাই এখানে বসে আছে। এই যে মা, মামি দিদা, সবাই এখানে ট্রলি ব্যাগ টেনে, বড় বড় ট্রলি ব্যাগ টেনে সব টায়ার্ড হয়ে গেছে। স্টেশন থেকে নেমেই আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। আমাদের এখানে বলা ছিল যে আমরা ট্রেন থেকে নেমে এখানে ব্রেকফাস্ট করব। তো আমাদের ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট কিংবা আলুর পরোটা, যে যেটা খাবে। তো কয়েকজন আলুর পরোটা খেয়েছে, আলুর পরোটাটা টেস্টি ছিল। বাট আমি ট্রাই করেছিলাম ব্রেড টোস্ট, কারণ এত জার্নি করেছি, তার মধ্যে গরমের মধ্যে আলু পরোটা খেলে শরীর খারাপ করে যাবে। তো ওই জন্য হেলথের একটু চিন্তা করেই, শরীরের কথা ভেবে আমি ব্রেড টোস্ট খেয়েছি। তো আমরা এবার আমাদের ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে আমরা এবারে রক্সোল স্টেশন থেকে আমরা বীরগঞ্জ এয়ারপোর্টের দিকে এগোচ্ছি, কারণ ওইখান থেকে আমাদের ফ্লাইট আছে 12টা 10-এ। তো আমরা ফাইনালি সবাই এয়ারপোর্টে চলে এসেছি। এবার আমাদের চেকিং হয়ে যাওয়ার পর আমাদের লাগেজদের চেকিং হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা বোর্ডিং পাসও পেয়ে যাব।
তো অবশেষে আমরা বোর্ডিং পাসও পেয়ে গেছি। দেখো, যেহেতু আমার ফার্স্ট টাইম মানে প্লেনে চাপা, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। শুধু আমার না, ম্যাক্সিমাম জনেরই প্লেনে প্রথমবার চাপার ছিল, যেমন মনুরও, দিয়ারও। বেসিক্যালি আমাদের ছোটোদের জন্যই ফ্লাইটটা করা হয়েছিল, এই মানে বীরগঞ্জ টু কাঠমান্ডু, কাঠমান্ডু টু পোখরা, দুটো ফ্লাইট। তো আমরা বোর্ডিং পাস পেয়ে খুবই খুশি, কারণ যে আমরা প্লেনে চাপবো। এই যে সবাই বসে আছে ফ্লাইটের জন্য। আমরা এখন নেপাল এয়ারপোর্টে ওয়েটিং করছি ফ্লাইটের জন্য। একদম কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হ্যাঁ, তারপর সবাই উঠে পড়বো। এই যে সবাই বসে আছে। তো প্লেন থেকে নামার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে এসেছিলাম এই কাছে পিঠে দেখতে পেয়েছিলাম হঠাৎ একটা ছোটো রেস্টুরেন্ট। তো সেখানে আমরা খেয়ে নিলাম, আর বাকিরা অন্য জায়গায় খাচ্ছে। তো আমাদেরই খুব ইচ্ছা ছিল যে এই ক্যাফেটাতে খাবো, এই কারণেই, কারণ ক্যাফেটার বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। আর প্লেনের ভিডিও তোমাদেরকে দিতে পারিনি এই কারণে, কারণ প্লেনে উঠে যখন ভিডিও করতে গেছিলাম তখন বারণ করা হয়েছিল। তো আমাদের এখানে আমরা অর্ডার দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, আর মামু একটা মিল্কশেকের সাথে কিছু একটা নাম ছিল, মনে পড়ছে না, অর্ডার দিয়েছিল। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম বার্গার, আর মনু অর্ডার দিয়েছিল এগ থুপ্পা। থুপ্পা জিনিসটা শুনেছি, কিন্তু দেখতে কেমন হয় বা খেতে কেমন হয় সেটা জানতাম না, বাট খুবই টেস্টি ছিল। আর মামু দিয়েছিল চিকেন ঝোল মোমো। চিকেন ঝোল মোমোটাও খুব সুন্দর ছিল। আর মানে আমরা জেনারেলি মোমো, স্টিম মোমো বা প্যান ফ্রাইড মোমো আমরা খাই 4 পিস বা 5 পিস হার্ডলি, বা 6 পিস, কিন্তু এখানে 10 পিস দিয়েছিল। আর সাইজগুলো মানে খুবই মানে ভালো ছিল, বেশ মানে মডারেট সাইজেরই ছিল, এই যে দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর আর খুব টেস্টি করেছিল। তো এরপরে আমরা মানে আমাদের যে হোটেলে পৌঁছাবো সেখানে একটু ডিস্টেন্স ছিল হোটেল পৌঁছাতে, তো তাই জন্য আমরা গাড়ি করে নিয়েছিলাম, স্করপিও করে নিয়েছিলাম। তো স্করপিওতে চেপে আমরা হোটেলের দিকে এগোচ্ছি। এই গাড়ি যেতে যেতে পাহাড়ের রাস্তাগুলো দেখতে দারুণ অপূর্ব সুন্দর লাগে, কারণ এত সুন্দর মনে হয় যে পাহাড় আর আকাশ একসাথে মিশে গেছে, খুব সুন্দর। যদিও আমার পাহাড়ের রাস্তা মানে শ্যুট করে না, তার কারণ হচ্ছে এত এঁকে বেঁকে থাকে, আমার একটু মানে গা গুলিয়ে যায়, কিন্তু এবারে দেখলাম অতটা ঠিক হয়নি, বাট ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো এখানে আমরা মাঝখানে একবার লাঞ্চের জন্য এখানে হল্ট করেছিলাম এই হোটেলটাতে। তো চলো দেখো, এই হোটেলটার অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি, চলো আমার সাথে ভেতরে। আর এই যে দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা, যেখানে চেয়ার মানে পেতে আমরা সব বসে আছি, কত বড় টেবিলটা, যেখানে আমাদের সবার হয়ে যাবে, এই যে গ্র্যান্ড ফ্যামিলিটা আছে সবার হয়ে যাবে। আর এই যে আমরা সবাই গোল করে খেতে বসে গেছি, যার তার খাবার চলে এসেছে। তো খাবারে ছিল ভাত, ডাল, মিক্স ভেজ, আলু ভাজা, ডাল, পাঁপড়, চিকেন, স্যালাড, খুব সুন্দর করেছিল। আর আমাদের যেমন নর্মাল চালের, সেদ্ধ চালের ভাত আমরা খাই, ওদের নর্মাল চাল না, ওটা চালটা হচ্ছে আতপ চালের ভাত, তো সরু সরু একদম। আমরা ফাইনালি হোটেল পৌঁছে গেছি। মাঝখানে একটু কেনাকাটা করছিলাম বলে আর একেবারে হোটেলে ঢুকিনি, একেবারে কেনাকাটা করে তারপরে হোটেলে ঢুকছি। এই যে হোটেল হলিডে তাজ প্রাইভেট লিমিটেড, এটা আমাদের হোটেল। এবার আমরা এখানে চেক ইন করবো, তারপরে ছাপ। এই যে 206 হচ্ছে আমাদের রুম, এবার আমরা ঢুকবো। তো ফাইনালি আমরা হোটেল রুমে পৌঁছে গেছি, আমাদের রুমের যেটা দেওয়া হয়েছিল রুমটা। তো খুব সুন্দর রুমটা ছিল, দুটো খাট ছিল, বেশ ভালো একটা বড় জানালা ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, ওয়েদার দারুণ ছিল এখানকার।
তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো ছিল। তো যেহেতু সেদিন খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমরা ফাইনালি ডিনার ফিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আবার উঠতে হবে বলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।